মানে এই তওবা এবং ইস্তিগফার আপনাকে, মানে আপনি যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করতে পারেন, তওবা এবং ইস্তিগফার করতে পারেন, তাহলে কি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, যে গুনাহগুলো হয়ে গেছে, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই নেক আমলে পরিবর্তন করে দেবেন। আর গুনাহ তো হবেই আমাদের, মানে এই পৃথিবীতে কেউ এই দাবি করার সুযোগ নাই যে তার গুনাহ হবে না, অবাধ্যতা অথবা অপরাধ হবে না, কারণ এটা খুবই সহজ বিষয় যে গুনাহ হবেই। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফুরকানের 68, 69, 70 এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে উপরের কাজগুলো যেগুলো বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, জিনা করা, তারপরে এই ধরনের কাজগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো যারা করবে ইয়ালকা আসামা, সে বড় ধরনের গুনার মুখোমুখি হবে এবং সে গুনার কাজে লিপ্ত হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ শাস্তি আল্লাহ তাআলা তাকে দেবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা কিয়ামতের দিন ওই দিনে মানে অত্যন্ত লাঞ্ছিতভাবে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যারা ওই যে কাজগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সাথে শিরক করা, জিনা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানে অনেকগুলো কাজ আল্লাহ তাআলা কি করেছেন আগের আয়াতগুলোতে উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেবল ওই ব্যক্তিরা ছাড়া যেই আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ফিরে এসেছে, ওয়া আমানা এবং ঈমানটা নিশ্চিত করেছে, ওয়া আমিলা আমালান সালিহান এবং নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই সব লোকের যত গুনাহ আছে, যত ভুল ত্রুটি আছে, যত অপরাধ আছে, সবটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন হাসানাতে, ভালো কাজে। আল্লাহ তাআলা ভালো কাজে পরিণত করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং দয়া করেন। এখানেও আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে আল্লাহ তাআলা ক্ষমা এবং দয়া এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রাখবেন।